আজকাল অনেকের কথাবার্তা শুনলেই মনে হয় তারা যেন স্বাস্থ্য নিয়ে খুব সচেতন, কিন্তু বাস্তবে কি তাই? সেটা যেন শুধু মুখের কথাই সীমাবদ্ধ। একদিকে স্বাস্থ্য নিয়ে চিন্তা আর অন্যদিকে রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকানে লম্বা লাইন। আসলেই যদি নিজের স্বাস্থ্যের কথা ভেবে থাকেন তাহলে একবার এইভাবে চিকেন স্টুটা বানিয়ে দেখুন। কম তেল মশলা, পুষ্টিকর সবজি আর নরম মুরগির মাংস এক বাটি খেলেই বুঝবেন সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার একসঙ্গে সম্ভব। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর দেরি কেন, চলুন ঝটপট বানিয়ে ফেলি। প্রথমেই 750 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল ঝরিয়ে একটু শুকনো করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যেতে পারে। এখন এটাকে ম্যারিনেট করব যাতে স্বাদ ভালোভাবে বসে যায়। তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। হাত নাড়াতে নাড়াতে মনে হলো কি সুন্দর গন্ধ। এখন এটাকে একটু বিশ্রামে দিতে হবে, কমপক্ষে 15 থেকে 20 মিনিট। এই সময় মশলাগুলো মুরগির সঙ্গে বন্ধুত্ব করে নেবে আর রান্নার পর স্বাদ হবে একদম পারফেক্ট। আচ্ছা বলুন তো, চিকেন স্টুর জন্য কোন অংশের মাংস আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? বোনলেস নাকি হাড় সহ চিকেন? উত্তরটা কমেন্টে জানাতে ভুলবেন না। এবার সবজি কেটে নেওয়ার পালা। চিকেন স্টুতে সবজির একটা বড় ভূমিকা থাকে। এগুলো শুধু স্বাদই বাড়ায় না, একই সঙ্গে খাবারটাকে আরো পুষ্টিকর করে তোলে। তাই আমি বেছে নিয়েছি কিছু রঙিন আর স্বাস্থ্যকর সবজি, যা রান্নার পর একেবারে পারফেক্ট টেক্সচার দেবে। প্রথমেই নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম। এটাকে একদম বড় বড় টুকরো করে কেটে নিলাম, কারণ রান্নার পর ক্যাপসিকাম যেন অল্প ক্রাঞ্চি থাকে। এবার নিলাম কিছু ফ্রেশ বিনস। এটাকেও লম্বা লম্বা বড় টুকরো করে কাটলাম যাতে ঝোলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা হয়। এবার গাজরের পালা। মাঝারি আকারের গাজর নিয়ে মাঝারি টুকরো করে কেটে নিলাম যাতে স্টুতে ভালোভাবে মিশে যায় কিন্তু একেবারে গলে না যায়। এরপর এলো কাঁচা পেঁপের পালা। এটাকেও বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, কারণ পেঁপে রান্নার সময় একটু বেশিই নরম হয়ে যায়, তাই বেশি ছোট না কেটে একটু বড় দেখেছি। সবশেষে টমেটো, পেঁয়াজ আর আলু কেটে নিচ্ছি। এগুলোকেও ডুমো ডুমো করে কাটছি, কারণ স্টুতে সবকিছু বড় টুকরো থাকলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও আলাদা একটা মজা লাগে। আর স্বাদে একটু ঝাঁঝ আনতে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম, যাতে রান্নার সময় ধীরে ধীরে এর ঝালটা ছড়িয়ে পড়ে, কিন্তু ঝোলের স্বাদ পুরোপুরি কাঁচা লঙ্কার দখলে না চলে যায়। সবজি কাটা শেষ, এবার এগুলোকে গুছিয়ে রাখলাম। আচ্ছা বলুন তো, চিকেন স্টুতে দেওয়া কোন সবজিটা আপনার সবচেয়ে বেশি পছন্দ? উত্তরটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাগবে কিছুটা আদা আর রসুন, সেটাকেও খুব ভালো করে থেতো করে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে নিলাম। ভালো স্বাদের স্টু বানানোর জন্য শুরুটাই কিন্তু খুব জরুরি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল। ঘি সাদার সুগন্ধ বাড়াবে আর তেল খাবারটাকে ভারসাম্য দেবে। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ আর সঙ্গে একটা তেজপাতা। একটু নেড়ে দিলাম যেন সুন্দর একটা গন্ধ বের হয়। ফোড়নটা ঠিকমতো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মশলা মাংসের গায়ে মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। তার সঙ্গে স্বাদ আর ঝাঁঝ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কয়েকটা গোটা গোলমরিচ। চারপাশ থেকে চিকেন হালকা সোনালি রং ধরতেই এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর রসুন। এগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর পুরো রান্নাঘরের মধ্যে একটা দারুণ অ্যারোমা আসে। এরপর ভেজে রাখা সব সবজিগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিলাম। ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁপে, আলু সব একসঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে নেড়ে নিলাম, যেন সবজিগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায়। কয়েকবার ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এর সঙ্গে ফ্লেভার বাড়ানোর জন্য যোগ করলাম চেরা কাঁচা লঙ্কা, যা স্টুর ঝোলে দারুণ একটা ঝাঁঝ এনে দেবে। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, যাতে মশলার স্বাদ চিকেন আর সবজির ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এরপর কড়াইতে ঢেকে কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেব, যেন সবকিছু সুন্দরভাবে কষে যায় আর একটা দারুণ গন্ধ বের হয়। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখলাম সবকিছু কেমন কষা হয়েছে। এবার আরেকবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম, যাতে সব স্বাদ একসঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর প্রয়োজন মতো জল দিলাম। স্টু তো, তাই ঝোল একটু বেশি করেই দিতে হবে। আবার ঢেকে দিলাম যেন সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম চিকেন একদম নরম হয়ে গেছে, সবজিগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, একদম পারফেক্ট টেক্সচার পেয়েছে। সবশেষে আরেকবার নেড়ে নিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এই 1 চামচ ঘি পুরো স্টুর ফ্লেভারটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে। এরপর গ্যাস বন্ধ করে দিলাম আর তৈরি হয়ে গেল সুস্বাদু, স্বাস্থ্যকর আর একেবারে পারফেক্ট চিকেন স্টু। স্টুটা একটা অন্য পাত্রে নামিয়ে রাখলাম যেন ভালোভাবে সেট হয়ে যায় আর ফ্লেভারগুলো আরো সুন্দরভাবে মিশে যায়। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম, একেবারে পারফেক্ট কম্বিনেশন। ঝোলের সুগন্ধ, নরম চিকেন আর সবজির মিশ্রণ 1 চামচ মুখে দিলেই মনটা ভরে যাবে। সুস্বাদু, স্বাস্থ্যকর আর আরামদায়ক চিকেন স্টু, এটাই তো চাই। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? এমনই আরো সহজ মজাদার রান্নার স্বাদ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।